সুমন, এই যে কবর থেকে যে উঠে আসলো, এরপর কি তার ভেতর কোনো পরিবর্তন কিংবা মানে আগের সুমন যেমন ছিল ঠিক তেমনই ছিল, অথবা কোনো চেঞ্জ, এরকম কিছু কি দেখা গেছে? কিছু পরিবর্তন আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুমি? আমি ভালো আছি। জানেন আমার কাছে বাবা, উনি হচ্ছে আমার স্টুডেন্ট। না, আমিও না স্টুডেন্ট। আই মিন হ্যাঁ, উনি আমার স্টুডেন্ট। না, উনি আমার স্যার, আমি ওনার স্টুডেন্ট। ওনার নাম বিজয় আহমেদ। ওনার কথাই বলছিলাম তোমার ফোনে। ওই যে আমাদের গ্রামের সুমনের যে ঘটনাটা হয়েছিল না, ওনারে বলছি ওই ঘটনার ব্যাপারে উনি জানতে চায় আর একটু ব্যাখ্যা দিতে চায়, এই জন্যই উনি আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাখ্যা ট্যাখ্যা সবই হবে। আগে অনেক দূর থেকে আসছেন জার্নি কইরা, রেস্ট নেন, হাত মুখ ধোন, খাওয়া দাওয়া করেন, তারপরে সব আলাপ আলোচনা হবে। হ্যাঁ জি। আয় আয় আয়, আসেন আসেন আসেন। চলেন চলেন, যা নিয়ে যা নিয়ে যা। হ্যাঁ, বাবু আমারে দাও। কি জানতে চাস তোরা কত? বাবা আমি তো তোমারে কইলামই। আসলে বাবা, স্যার ঢাকা থেকে আইসেই সুমনের ব্যাপারটা নিয়ে একটু জানতে, ব্যাখ্যা দিতে। আমি তো তোমাকে ফোন করে বলছিলামই। এনে ব্যাখ্যার কি আছে? সবই আল্লাহর লীলা খেলা। আল্লাহ চাইলে কবরের মধ্যে মুর্দারে জিন্দা করতে পারে, জিন্দারে মুর্দা করতে পারে, পারে না? এইরকমই আর কি। একদমই তাই। কিন্তু ঘটনাটা খুবই অদ্ভুত যে কবরের ভেতর একটা ছেলে হঠাৎ করে জেগে উঠল। সেজন্যই আসলে কিছু প্রশ্ন যে কবরের ভেতর যে সুমন জেগে উঠল, তো সে সেখানে আসলে কি করেছিল কিংবা কি দেখেছিল? শ্যামরা কিন্তু খুবই হারামি। হ্যাঁ, এই ব্যাপারে তার মুখে কোনো টু শব্দ নাই। নানাভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু কিছুতেই তার মুখ খোলানো যায় নাই। একদিন তো তার মায়ে তারা ধরে খুব মার দিছে, কিন্তু তারপরেও কোনো কথাবার্তা নাই। মাদ্রাসায় যাইতো, ওই যাওয়াটাও বন্ধ করে দিচ্ছে। আবার ওই শহর থেকে সাংবাদিক আসছিল ওর ইন্টারভিউ নিতে, কিন্তু না, বান্দার মুখে কোনো টু শব্দ নাই। ইন্টারেস্টিং। সুমন, এই যে কবর থেকে যে উঠে আসলো, এরপর কি তার ভেতর কোনো পরিবর্তন কিংবা মানে আগের সুমন যেমন ছিল ঠিক তেমনই ছিল, অথবা কোনো চেঞ্জ, এরকম কিছু কি দেখা গেছে? কিছু পরিবর্তন আসছে। আগে তো ছিল খুব চঞ্চল, ছটফট করতো, এদিক ওদিক ঘোরাফেরা করতো। এই ঘটনার পর থেকে একেবারেই চুপচাপ হয়ে গেছে একদম। মাদ্রাসায় যাইতো, এখন মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিচ্ছে। আগে খুব সৎ স্বভাবের ছিল, সৎ, চুরিদারি করতো না, কিন্তু এইটা একটা নতুন উপসর্গ। ও আজকাল চুরিদারিও করে, এবং চুরিদারি করার জন্য মায়ের ধরো খাইছে, কিন্তু পরিবর্তন হয় নাই। আর মানুষ কয় ওর মধ্যে, বলে কি কয় এটারে, গায়েবী ক্ষমতা আছে। ও বলে তরতর করিয়া গাছে উঠে যেতে পারে, আবার পানির উপরে দিয়ে হাইটে যেতে পারে। তাই নাকি? কি বলো এগুলা? এই সবই হলো মানুষের আজাইরা কথা। মানুষ গুজব ছড়াইতে খুব পছন্দ করে। সুমনের বোন নাকি আগেই জানতে পারে যে সুমন কবরের ভেতর জেগে উঠেছে। সেইটা আসলে আমরা জানি না, সবই তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ কখন কি করেন উনি ভালো বলতে পারবেন, উনি দুনিয়ার মালিক। সুমনের বোন যে, তার সঙ্গে আমি কি একটু দেখা করতে পারি, কথা বলতে পারি? আমি অলরেডি খবর পাঠিয়ে দিছি, তবে বাড়িটা তো একটু দূরে, আসতে একটু সময় লাগবে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে।